হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজ পবিত্র পুত্রদা একাদশী। সবাইকে এই মাধব তিথি পুত্রদা একাদশীর কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজকে একাদশী তিথিতে ভগবানের জন্য একটি স্পেশাল রেসিপি বানাবো, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভগবানের সিঙ্গার আরতি হয়ে গেছে, এখন আমি বানাবো কাঁচকলার কাটলেট। এখানে আমি 2টো কাঁচকলা নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। এখন এই কাঁচকলার টুকরোগুলো জলে ভিজিয়ে রেখে দেবো। তারপর এগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে চৌকো চৌকো শেপ দিয়ে নেব। আর ততক্ষণে আমি একটু শুকনো মশলা ভেজে নিলাম। মধ্যে আছে গোটা জিরে আর 2টো এলাচ। এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা। এখন এই ধুয়ে রাখা কাঁচকলার মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা। আবারও বলছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদার পেস্ট। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এখন এই গুঁড়ো মশলার মধ্যে একটু ছড়িয়ে দেব এবং এটা 10 থেকে 15 মিনিটের জন্য মেখে রেখে দেব। অল্প সামান্য সন্দব লবণ দিয়ে দেব। এখন এই কাটলেটগুলো ভাজার জন্য একটা ব্যাটার রেডি করে নেব। এখানে আমি বাকহুইটের আটা বা কুট্টু আটা নিয়েছি। এবারের মধ্যে আমি দেব 1 কাপের মতো কুট্টু আটা আর দেব এর মধ্যে স্বাদ মতো সন্দব লবণ। একটু গাঢ় করে এটা ব্যাটার বানিয়ে নেব এবং কড়াইয়ে সূর্যমুখী তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এই কাঁচকলার টুকরো ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। এই কাঁচকলার কাটলেটটা খেতে যেমন সুস্বাদু হয়, বিশেষ করে ছোট বাচ্চাদের যখন আপনি একাদশী ব্রত পালন করাবেন, তখন এই ধরনের রেসিপি তাদের জন্য বানিয়ে দিতে পারেন। আবার যারা নতুন ভক্তি জীবনে এসে একাদশী করছে, তাদের জন্য এটা দিতে পারেন। আসলে প্রথম যারা একাদশীর ব্রত করে তাদের একটু অসুবিধা হয়, কিন্তু তাদের যখন আপনি নিত্য নতুন একাদশীর দিন প্রসাদ বানিয়ে পাওয়াবেন, তাহলে তারা একাদশী করতে খুবই উৎসাহিত হবে। কাটলেটগুলো উল্টে পাল্টে একটু বাদামি করে ভেজে নেব। এগুলো এখন হালকা বাদামি হয়ে গেছে। এখন এগুলো তেল থেকে তুলে নেব এবং বাকি কাঁচকলার কাটলেটগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই রেখে এটা ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। এভাবে বাকি কাঁচকলার কাটলেটগুলো আমি ভেজে নেব। আর আজকের মহাপ্রসাদের মেনুতে আছে সাবুর পকোড়া, বাদাম দিয়ে আলুর দম, কাঁচকলার কাটলেট আর খেজুর। এখন তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গপুকে ভোগ নিবেদন করব। ছিল আজকে আমার পুত্রদা একাদশীতে মহাপ্রসাদের প্রস্তুতি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা। হরে কৃষ্ণ।